এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সাংসদ অর্জুন সিং। অর্জুন বাবু, ইতিমধ্যেই কি কথা হয়েছে? আপনি তো বলছেন যে একেবারেই পাকা কার্যত বিজেপির সাংসদই আবার হবেন বলে, কথাবার্তা কি চূড়ান্ত? না, সাংসদ হব এখন বলিনি কি কোন পার্টিতে যাব, কিন্তু সাংসদ হব, ব্যারাকপুরের মানুষের জন্য লড়াই করব, পার্থ ভৌমিকের বিরুদ্ধেই লড়াই করব। এবার পার্টি টিকিট দেবে এটা আশা করব যাতে লড়াই করতে পারি। আপনি আমাদেরই আজকে ইন্টারভিউ দিয়েছেন, আপনি সাক্ষাৎকারে বলেছেন তৃণমূলে আর আপনি নেই, তাই তো? 100% তৃণমূলে আমি নেই, তৃণমূলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তৃণমূল আর এই জীবনে করব না, এটা আমি পুরোপুরি চিন্তা ভাবনা করেই বলছি। তৃণমূলে নেই আমি। কি হলো অর্জুন বাবু, কারণটা কি? না, কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই 4 মাস 5 মাস ধরে কিছু বিধায়কদেরকে দিয়ে যেভাবে স্ক্রিপ্ট রেডি ছিল কিভাবে আমার বিরুদ্ধে বলা, যখন তৃণমূল কংগ্রেসের নেতাদের যে সুপ্রিমো তার কাছে বলার পরে আমাকে বলা হলো তুমি চুপ করে থাকো, কোনো কিছু কথা বলা হবে না। তারপরে রাজ চক্রবর্তীকে সামনে নিয়ে এসে চারোদিকে ছবি লাগানো হলো। তারপরে বেচারা রাজ চক্রবর্তী গায়েব হয়ে গেল, পার্থবাবু চলে এলেন। তো এইভাবে বসিয়ে বেইজ্জত করা, আগে বলে দিতেন কি আমি ভাই কুমার তোমাকে এই নমিনেশন দেওয়া হবে না, তো আমার তো কোনো দরকার ছিল না। আমি তো 2021-এর যে পোস্টপোল ভায়োলেন্স যেভাবে শুরু হলো, তারপরে সেই মানুষগুলোকে কিভাবে বাঁচানো যাবে, কিভাবে এলাকার মানুষ এসে বারবার আমাকে বলল, তখন একটা আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু আমি এখন মনে করি সেই সিদ্ধান্তটা আমার ব্যাপক ভুল ছিল। কেন এরা ইউজ অ্যান্ড থ্রো, যেরকম মুকুল রায়কে নিয়ে গেল, মুকুল রায়কে ইউজ করে আজকে শেষ করে দিল। অর্জুন সিং, রাজীব ব্যানার্জি দেখুন এখনও ঝুলছেন, এখন এই 3 জন আরও ঝুলবেন, এই বিশ্বজিৎ, তারপরে কিষাণ কল্যাণী। এরকম এই ইউজ অ্যান্ড থ্রো সিস্টেম আছে এখানে। একটা সিস্টেমের তাবেদারি না করলে এখানে থাকা যাবে না, এখানে কোনো কাজ করা যাবে না। আস্তে আস্তে যারা যে মানুষের রাজনীতি যারা করেন, মানুষকে নিয়ে কাজ করেন, সেই লোকগুলোকে কিভাবে শেষ করতে হবে তার বসে বসে স্ক্রিপ্ট রেডি করা হয়, আর তার অনুযায়ী কাজ হয়। অর্জুন বাবু, কিসে ইউজ করা হলো আর কেনই বা থ্রো করা হলো? কোন সিস্টেমের কথাই বা বলছেন? দেখুন, একটা রাজনীতিক যাদের জনসমর্থন থাকে তাদেরকে নিয়ে এসে আর তাকে পার্টির কাজ করানো, তারপরে কিছু লোককে দিয়ে মেলাইন করার চেষ্টা করলো। সেখানে পার্টি যারা সুপ্রিমো আছেন, যারা পার্টিকে দেখাশোনা করেন, যে নেতারা আছেন, তারা একদিকে বলছেন কি আপনারা কিছু করবেন না, আর একদিকে কিছু লোককে তোল্লা দিচ্ছেন। সেই ধরনের একটা মানুষের মধ্যে একটা ফেস লস করার যে চেষ্টা হয়েছে, সেটাকে আমি বলছি ইউজ অ্যান্ড থ্রু করাও। আপনি ইতিমধ্যে আমাদেরকে সাক্ষাৎকারে বলেছেন যে পার্থ ভৌমিকের সিন্ডিকেট ভাঙবো বলে আপনি অভিযোগ করেছেন। কিসের সিন্ডিকেট? এখানে সিন্ডিকেট পার্থ ভৌমিককে আপনি হয়তো অনেকে জানেন, আপনারা, আমি শুধু নৈহাটির কথা বলছি। বা নৈহাটিতে সিন্ডিকেটের আপনি দেখবেন
ওখানে বড় মা মন্দিরের ট্রাস্টিগুলোকে সরিয়ে দেওয়া হলো। ওখানে হাজার হাজার প্রায় 1000-এর কাছাকাছি হকাররা ছিল, তাকে সরিয়ে দেওয়া হলো। ওখানে ওদেরকে ওখান থেকে টাকা দিয়ে তাদেরকে দোকান, যারা হকারি করে 300 টাকা রোজগার করে, তাকে বলা হচ্ছে কি 5 লাখ টাকা দিয়ে দোকান নিতে হবে। তারপরে আপনি দেখুন ওখানে গৌরীপুর জুট মিলের সঙ্গে কি করা হলো। গৌরীপুর জুট মিল আজকে অতদিন ধরে বন্ধ। সেই জুট মিলে একটা ফলস এগ্রিমেন্ট করা হলো, যে জুট মিলে এগ্রিমেন্ট হতেই পারে না, ব্যাংকের আছে। তারপরে ওখান থেকে মেশিনগুলো ভেঙে ভেঙে বিক্রি করে দেওয়া হলো। ওখানে রামঘাটে বালি পাচার হয়। ওখানে জুবলি ব্রিজে একটা রেলে ব্রিজ আছে, সেই ব্রিজটা মানে যে কোনো সময় ক্লাপস করে যাবে। মথুরা বিলে বালি মাটি তুলে বিক্রি ওখানে করে দেওয়া হচ্ছে। সিসি কারখানা ছিল ওখানে, সেই অবস্থা করা হয়েছে। এখন পুরো ওই এলাকাটাকে মানে শুধু 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 লুটের জায়গা বানিয়ে দেয়। একটা আপনি পুকুর পাবেন না ওখানে নৈহাটির বিধানসভার মধ্যে। আপনি গ্রামের অবস্থা চলে যান, সরকারি জায়গা। আজকে যে শাহজাহান শেখের যে সাগের দই যে দুজন ধরা পড়েছে, তারা এখানে এসে বিঘা পর বিঘা জমি কিনে ওই নৈহাটি গ্রামীণ অঞ্চলে ওখানে করেছে। তার সঙ্গে এদের যেভাবে যোগাযোগ করে তাদেরকে ওখানে চাষিদেরকে জোর করে জমি নিয়ে নেওয়া, এইসব এখানে আপনি ভাবতে পারবেন না এখানে সিন্ডিকেট কিভাবে চলছে। এতদিন তো ছিলেন, এ ব্যাপারে অভিযোগ জানাননি, প্রতিবাদ করেননি? বিধানসভাতে জগদ্দল আপনি নিশ্চয়ই দেখেছেন যে একবার আপনারই চ্যানেলের লোকেরা বালি পাচারের ট্রাক ধরেছিল, ট্রাকের ছবি তুলেছিল, কিছুদিন বন্ধ হয়েছিল। আপনি শুনে অবাক হয়ে যাবেন কি ওই বালি পাচারের ট্রাকের যারা মালিক, তারা কিছু অধিকারীরা, কিছু নেতারা আপনার চ্যানেলেই ধরেছিল। তারপরে কিছুদিন ওটা বন্ধ হয়েছিল, আবার চালু হয়ে গেছে। তো এখানে একটা মানে পুরো নেক্সাস আছে। এখানে আপনি কোনো কথা বলতে পারবেন না। এখানে কোনো কথা বলে আপনাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হবে। এই সব এখানে একটা সিন্ডিকেট ব্যাপকভাবে আছে, যেটাকে নৈহাটি শুধু না, পুরো ব্যারাকপুরে যারা তৃণমূল কংগ্রেস কর্মী অরিজিনাল যারা ছিল, তাদেরকে ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। তারা কোনো ব্যবসা করতে পারবে না, তাদের কোনো রাজনীতিক কাজ করতে দেওয়া হয় না। অর্জুন বাবু, আমার শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে। লোকসভা নির্বাচনে 2024-এ বিজেপির টিকিট পাওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? দেখুন, আমি নিশ্চিতভাবে আবেদন করেছি। আমি আমার যে জীবনে একটা সবথেকে বড় ভুল, কিন্তু ভুলটাও করেছিলাম মানুষকে বাঁচাবার জন্যে। সেই আমার বিশ্বাস আছে, পার্টির কাছে আমার আবেদন করেছি, পার্টি নিশ্চয়ই এর উপরে বিচার করবে। আশাবাদী আমি, দেখা যায়। পার্টি বিশ্বাস করলে লড়াই করব, নিশ্চিতভাবে লড়াই করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।